সকালবেলা উঠে ডিআরডিওর নিজস্ব ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে এখন চাঁদিপুর বিচের দিকে যাচ্ছি। ভোর 5টায় উঠিয়ে দিয়েছে জোর করে, সূর্য ওঠা দেখবে বলে। আজ 5টা 36-এ সূর্য ওঠার কথা আছে, কিন্তু একটু প্লিজ শুট করবে প্লিজ। এই যে সূর্য উঠে গেছে, কত ঝিনুক যাচ্ছি। দাঁড়া, এই ঝিনুকগুলো সমুদ্রের ঢেউয়ে সিশোরে উঠে আসে, কিন্তু আর ফেরত যেতে পারে না। কত ঝিনুক এইভাবেই শুকিয়ে যায়। চাঁদিপুরের বিশেষত্ব হচ্ছে এখানে মুড়ি মুরগির মতন ঝিনুক, প্রচুর ঝিনুক চারিদিকে। কিছুটা নিয়ে যাই, বাড়িতে গিয়ে কিছুটা নিতে পারো। যাচ্ছি, দাঁড়া ভাই চুপ কর। রাজকাঁকড়া, হ্যাঁ রাজকাঁকড়া। আবার কি চাই, কি চাই? রেড ক্র্যাব বিচের দিকে এগিয়ে চলেছি। 5-6টা কুকুর আমাদের পিছু নিয়েছে রেড ক্র্যাব বিচে গিয়ে কাঁকড়া খাবে বলে। আচ্ছা, আমরা এবার এইদিকে ক্রস করে যাই। এই যে এগিয়ে চলেছি পায়ে পায়ে রেড ক্র্যাব বিচের দিকে। ওই যে দূরে এই যে বিচটা, চাঁদিপুরের সামনে ওই দিকে ওই দোকানপাট দেখা যাচ্ছে ওই যে। আর এইদিকে চলে এসেছি, এদিকে রেড ক্র্যাব বিচ। ওই একজন দাঁড়িয়ে আছে ওই সেখানে। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ টানা মেলা গাঙ্গিলে। চারিদিকে কাঁকড়ার গর্ত, যদিও এখনো পর্যন্ত ক্র্যাবের দেখা পাইনি। চারিদিকে জনমানব নেই, সমুদ্রের গর্জন। এই বিচটার নাম যে রেড ক্র্যাব বিচ, তার একটা কারণ আছে, কারণ এখানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়। এই যে আমি এখন হেঁটে চলেছি, আর ওই দূরে কাঁকড়াদের দল, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আর একটুখানি দেখাই, একদম সেন্ট্রালের একটা বিচ, তাই জন্যই লাল কাঁকড়া এখানে আসে। এই যে দূরে জোয়ার চলে এসেছে, কত ঢেউ আসছে। সুন্দর লাগছে। আর ওই যে লাল কাঁকড়া, কাছাকাছি যাচ্ছি, রেড ক্র্যাবগুলো সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। কত রেড ক্র্যাব দেখেছিস? এত রেড ক্র্যাব কখনো দেখেছিস? বাবাই রেড ক্র্যাব ধরার চেষ্টা করছে, যদিও দেখার জন্যই। সাথের মতন সাদা। সুন্দর চারিদিক, এত সুন্দর। এবার আমরা ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি। বাবাই রেড ক্র্যাব ধরে এনেছে। ব্রাউন ক্র্যাব ধরেছিস? ও এই ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ছেড়ে দাও জলে বাঁচতে পারবে না। রেড ক্র্যাব ধরতে পারবি না, রেড ক্র্যাব খুব চালাক। জলের মধ্যে এই জলের মধ্যে ছাড়। ও আচ্ছা, আবার নিয়ে এসেছে।
রেড ক্র্যাবদের শান্তিতে থাকতে দিয়ে আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে। ওই যে বয়েজগুলো পাগল হয়ে গেছে একটা রেড ক্র্যাব তুলবে বলে, তুলে দেখে নাকি ছেড়ে দেবে। মানে সত্যি বয়েজ আর ইনক্রেডিবল। এখানে আমরা কিছু জীবন্ত প্রাণী দেখতে পাচ্ছি। এই যে এটা চলছিল একটু আগে অব্দিও, এই যে ইনি এখন চলছেন। এরা সবাই জীবন্ত, কিন্তু সমুদ্রে ঢেউ এসে এরা বাড়ি চলে আসে আর তারপর আর ফিরে যেতে পারে না। তখনই এক এক শেলের মৃত্যু ঘটে। দেখছে এখন সমুদ্র বসে বসে এই ঘোষটা পার হয়ে যায়। কত সিগাল বুঝতে পারছি না, ওইগুলো সাদা সাদা ওগুলো শঙ্খচিল কিনা। অনেক ওরা সবাই খেলা করছে, যে যার নিজের মতো আনন্দ করছে। একটা জিনিস দেখলাম, যেখানে মানুষ যত কম সেখানে জীব বৈচিত্র্য তো ততই বেশি, কারণ মানুষ আসলেই সব কিছু নষ্ট করে দেয়। অনেকে আছে ইচ্ছা করে সব কিছু ধরে নষ্ট করে খুবই আনন্দ পায়।